একাকিত্ব অনেক সময় স্বাধীনতা দেয়। নিজের মতো করে ঘুমানো, নিজের মতো করে খাওয়া দাওয়া, নিজের মতো করে স্বপ্ন দেখা, এইগুলোই শান্তির মতো মনে হয়। কিন্তু আবার প্রশ্ন আসে, একাকী জীবন কি সত্যি শান্তির? দুঃখের সময়, কষ্টের সময় পাশে যদি একজন না থাকে, তাহলে সেই একাকিত্ব কি সবথেকে বড় বোঝা হয়ে যায় না? তখন মনে হয় হয়তো বিয়ে করলে একটা কাজ পাবো বর দেওয়া, একটা মানুষ পাবো যে আমার ভুল ত্রুটি নিয়ে আমাকে ভালোবাসবে। এটা শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, এটা এক নতুন পৃথিবী। একসাথে সকাল, একসাথে দায়িত্ব, একসাথে হাসি ও কান্না। শুরুতে সবকিছু মধুর লাগে, কিন্তু ধীরে ধীরে আসলে বাস্তবতা, খরচ, দায়িত্ব, মনের অমিল, হয়তো ঝগড়া বিবাদও হয়। তবুও দিন শেষে যখন ঘরে ফেরার সময় দরজায় কেউ দাঁড়িয়ে বলে, তুমি এলেই ঘরটা পূর্ণ হয়, তখন মনে হয় এই সংসারেই লুকিয়ে আছে শান্তি। তারপর একদিন আসে নতুন আলো, একটি শিশু। প্রথম কান্না, প্রথম হাঁটা, প্রথম শব্দ, সবকিছুই বদলে দেয় জীবন। হয়তো দায়িত্ব আরো বেড়ে যায়, কিন্তু সন্তানের হাসি, সেই হাসি দূর করে সব ক্লান্তি। অফিসের চাপ, জীবনের সমস্যার মাঝেও যখন সন্তান দৌড়ে এসে বলে আব্বু বা আম্মু, তখন মনে হয় এই তো আসল শান্তি। কিন্তু এখানে শেষ নয়, শুরু হয় নতুন চিন্তা। ওর পড়াশোনা ঠিকভাবে হয়তো, ভবিষ্যতে মানুষটা ভালো হবে তো, আমি কি ওর জন্য নিরাপদ জীবন গড়ে তুলতে পারবো? এই চিন্তা কখনো শেষ হয় না, কিন্তু এই চিন্তার মাঝেও লুকিয়ে থাকে সব থেকে বড় ভালোবাসা। হয় অবিবাহিত, হয় বিবাহিত, শেষমেশ সবাই শান্তি খুঁজে। কেউ কেউ ভাবে বিয়ে করলে শান্তি, আবার কেউ কেউ ভাবে একা থাকলেই শান্তি, কেউ ভাবে সন্তানের ভবিষ্যৎ গড়লেই শান্তি। কিন্তু আসল সত্যি হলো, শান্তি কোথাও বাইরে নেই, শান্তি আমাদের মনের ভিতরেই আছে। প্রিয়জনকে ভালোবাসায়, দায়িত্বকে হাসি মুখে গ্রহণে, সন্তানের প্রতি যত্নে, আর জীবনের ছোট ছোট মুহূর্তে। এই জীবন খুব ছোট, আজকের দুশ্চিন্তা হয়তো কালকে আর তোমার গুরুত্বপূর্ণ লাগবে না। তাই শান্তিকে খুঁজতে হবে ভালোবাসার ভেতরে, সম্পর্কের ভেতরে, নিজের অন্তরে। কারণ শেষমেশ সবকিছু ঘুরে ফিরে আসে শুধু একটি শব্দ, শান্তি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন।